সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আমি কৃষ্ণচন্দ্র বিশ্বাস, প্রভাষক ইংরেজি, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, পাবনা। আজকে আমরা বিএড সম্মান তৃতীয় বর্ষের পঞ্চম সেমিস্টারের শিখন শেখানো পদ্ধতি কৌশল এই কোর্সের আওতায় ইউনিট 4 নিয়ে কথা বলব। ইউনিট 4-এ যে বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে তার মধ্যে প্রথমটি হচ্ছে ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল অথবা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, যার বাংলা আমরা শিক্ষণ সামগ্রী করতে পারি। তো শিক্ষণ সামগ্রী হলো কাঙ্ক্ষিত শিখন অর্জনে ব্যবহৃত কতগুলো সজীব বা নির্জীব বস্তু, মানব বা অমানবীয় উপাদান, যা শিক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষণ সামগ্রীর ব্যবহার শিক্ষণকে আরো রোমাঞ্চকর, আনন্দদায়ক ও অংশগ্রহণমূলক করে তোলে। অর্থাৎ শিক্ষণকে সার্থক ও ফলপ্রসূ করার জন্য একজন শিক্ষক তার কন্টেন্টের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত যে সামগ্রীগুলো ব্যবহার করেন তা শিক্ষণ সামগ্রী নামে পরিচিত। যেমন পাঠ্য বই, ম্যানুয়ালস, হ্যান্ডনোট, চার্ট, বাস্তব কোনো জিনিস ইত্যাদি। একটা বিষয় তোমাদেরকে খেয়াল করতে হবে, শিক্ষণ মানে শেখানো, আর শেখন মানে নিজে শেখা। অর্থাৎ শিক্ষক শিখান বা শিক্ষণ দেন, অন্যদিকে শিক্ষার্থীরা শিখে বা তাদের শিখন। দ্বিতীয় যে টপিক এই ইউনিটে, সেটা হলো টিচিং এইডস বা শিক্ষা উপকরণ। শিক্ষা উপকরণ হলো শিক্ষণ শেখানো কার্যক্রমে ব্যবহৃত কতগুলো যন্ত্রপাতি বা ডিভাইস বা ইকুইপমেন্টস। এসবের ব্যবহার শিক্ষণকে আরো ত্বরান্বিত করে, যেমন স্মার্টফোন, অডিও প্লেয়ার, কম্পিউটার, প্রজেক্টর, ক্যাসেট প্লেয়ার ইত্যাদি। কিন্তু বর্তমানে শিক্ষা উপকরণ বলতে শিক্ষণ সামগ্রী ও শিক্ষা উপকরণের সমষ্টিকে বোঝায়। অর্থাৎ শিক্ষা উপকরণ হলো শিক্ষণ সামগ্রী প্লাস যন্ত্রপাতি বা ডিভাইস। শিক্ষা উপকরণকে হার্ডওয়্যার এবং শিক্ষণ সামগ্রী যেগুলো আছে সেগুলোকে সফটওয়্যার হিসেবে বিবেচনা করে। এই ইউনিটের তৃতীয় যে টপিক, সেটা হচ্ছে এডগার ডেইলস কোন অফ এক্সপেরিয়েন্স। অর্থাৎ এডগার ডেইলের যে অভিজ্ঞতার পিরামিড, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো বলা হয়ে থাকে যে মানুষ যা পড়ে তার থেকে সে 10% শেখে, যখন সে শুনে তার থেকে 20%, এবং যদি দেখে সেখান থেকে 30% তার শিখন অর্জিত হয়। যদি সে দেখে একই সাথে শুনে তাহলে 50%, এবং যদি সে বলে এবং করে বা লেখে তাহলে 70%, এবং যদি সে নিজে সেই কাজটি করে দেখায় বা হাতে কলমে শেখে তাহলে প্রায় 90% শিক্ষা অর্জিত হয়। তো এই কোন অফ এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখতে পাই, যদি কোনো শিক্ষার্থী একটা বিষয় পড়ে এবং শুনে, তখন সে বিষয়টি সে সংজ্ঞা দিতে পারে, বিষয়টি ব্যাখ্যা বা বর্ণনা করতে পারে। কিন্তু যদি কোনো টপিক এর ভিউ বা ইমেজ সে দেখে, যদি সেই টপিক সম্পর্কিত কোনো ভিডিও সে দেখে, বা সেই কোনো টপিকের কোনো প্রদর্শনীতে সে যোগদান করে, বা সেই টপিকের উপর কোনো ডেমনস্ট্রেশন বা প্রদর্শনী পাঠ সে দেখে, তখন ওই শিক্ষার্থী সে নিজে প্রদর্শনী করে দেখাতে পারবে, বা যে বিষয়গুলো সে দেখলো সেটা তার জীবনে সে প্রয়োগ করতে পারবে এবং সেই বিষয়গুলো তার জীবনে অনুশীলন করতে পারবে। একজন শিক্ষার্থী যদি হাতে কলমে কোনো একটা টপিকের উপর কাজ করে বা সম্মিলিতভাবে সেই টপিকের উপর পাঠ প্রস্তুত করে, বা সেই পাঠটি সম্পর্কে
বাস্তব অভিজ্ঞতা অর্জন করে, বা সে যদি হাতে কলমে ওই টপিকের কাজটি করে, তাহলে ওই টপিক সম্পর্কিত বিষয়গুলো সে বিশ্লেষণ করতে পারবে, তার সংজ্ঞা বা সেই টপিক থেকে নতুন কোনো কিছু সে সৃষ্টি করতে পারবে, এবং ওই টপিকের যে আলোচ্য বিষয় তার উপর সে একটা মূল্যায়ন করতে পারবে। এরপর আমরা দেখব এই ইউনিটের যে টপিক, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল, অর্থাৎ শিক্ষণ সামগ্রীর প্রকারভেদ। আমরা সাধারণত নিচের যে 4 প্রকারের শিক্ষণ সামগ্রী আছে সেগুলো একটু দেখব। প্রথমত আছে প্রদর্শন সামগ্রী, অর্থাৎ এটা শিক্ষার্থীদের সামনে শিক্ষক প্রদর্শন করবেন এবং শিক্ষার্থীরা সেটা দেখে শিখবে, যেমন পোস্টার, চার্ট, ম্যাপ ইত্যাদি। কিছু আছে রিসোর্স সামগ্রী, অর্থাৎ শিক্ষক সেই সামগ্রীগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন, শিক্ষার্থীরা ইচ্ছা করলে সেই রিসোর্স সামগ্রী থেকে তারা তথ্য সংগ্রহ করে কোনো বিষয় সম্পর্কে শিখতে পারবে, যেমন রেফারেন্স বুক, দলিলপত্রাদি, তথ্য পুস্তক ইত্যাদি। এরপর যে শিক্ষণ সামগ্রী আমরা পাবো সেটা হচ্ছে শ্রবণ সামগ্রী, অর্থাৎ অডিও রেকর্ডিং বা টেপ রেকর্ডিং ইত্যাদি। এগুলো শুনে শিক্ষার্থীরা কোনো বিষয় সম্পর্কে তাদের শিখন হবে। এরপর আছে শ্রবণ দর্শন সামগ্রী, অর্থাৎ টিভি, কম্পিউটার, ভিডিও টেপ, যেখানে আমরা একই সাথে কোনো একটা টপিকের উপর আলোচনা শুনতেও পারবো এবং দেখতেও পারবো। এরপর যে টপিকটি আমাদের আছে সেটা হলো টিচিং এইডস বা ক্লাসিফিকেশন অফ টিচিং এইডস, শিক্ষা উপকরণের প্রকারভেদ। এখানে আমরা যে বিষয়গুলো পাই সেটা প্রথমটি হচ্ছে শ্রবণ উপকরণ, যেটা শিক্ষার্থীরা শুনে তাদের শিখন হবে, যেমন গ্রামোফোন, টেপ রেকর্ডার, রেডিও ইত্যাদি। দর্শন সংক্রান্ত উপকরণ যেমন চকবোর্ড, বুলেটিন বোর্ড ইত্যাদি। শ্রবণ দর্শন উপকরণ টেলিভিশন, সাউন্ড, মোশন ইত্যাদি। প্রজেক্টেড উপকরণ, অর্থাৎ যে উপকরণে একটা নির্দিষ্ট টপিক বা আলোচ্য বিষয়ের উপর আলো ফেলে সেটা শিক্ষার্থীদেরকে দেখাতে হয়, সেটাকে আমরা প্রজেক্টেড উপকরণ বলতে পারি, যেমন স্লাইড প্রজেক্টর বা ওভারহেড প্রজেক্টর। আরেকটা হচ্ছে নন প্রজেক্টেড উপকরণ, যেখানে আলো ফেরার দরকার নেই, এমনিতেই সেখান থেকে শিক্ষার্থীরা দেখতে পারবে, যেমন ম্যাগনেট বোর্ড বা ওয়াল চার্ট ইত্যাদি। তো আশা করি যে এই বিষয়গুলো তোমরা শুনতে পেয়েছো। তো এখন আমি তোমাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন এখানে রেখে দিলাম, তোমরা প্রশ্নগুলো পড়ে উত্তর চেষ্টা করবে। তো তোমাদেরকে ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে তবে মেসেঞ্জার, ইমেইল বা মোবাইলে যোগাযোগ করার জন্য তোমাদের প্রতি অনুরোধ রইল। তো এই করোনাকালীন সময়ে আমাদের এই ছোট্ট প্রয়াস, আমরা অনলাইন ক্লাস কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো আশা করি কোনো শিক্ষার্থী যখন তোমরা এটা দেখবে, তাহলে তোমরা অন্যদেরকেও এই বিষয়ে দেখতে বলবে, এবং কোনো একটা বিষয় যদি তোমাদের কাছে অস্পষ্ট মনে হয়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি আমার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।